নমস্কার, গ্যাংটক সিরিজের আরও একটা ব্লগে তোমাদের স্বাগতম। দীর্ঘক্ষণ ওয়েটিং রুমে অপেক্ষা করার পর আমরা ফাইনালি চললাম গ্যাংটকে। সকালে ঠান্ডা হওয়ার সাথে সোনালি রোদটা খুব ভালো লাগছে। মোটামুটি প্রত্যেকটা গাড়িতে দুটো করে ফ্যামিলি নিয়ে আমরা চললাম মেঘের রাজ্যে। আমাদের সাথে গাড়িতে আছে বাপ্পাদার ফ্যামিলি এবং আমাদের ঠিক পেছনের গাড়িতেই আসছে রানাদা আর গঙ্গাদার ফ্যামিলি। খুব জানতে ইচ্ছে করে জায়গাটা কেমন হবে, যেটা সব সময় মেঘের আড়ালে থাকে। গাড়িতে বসে বসে এটা ভাবতে ভাবতেই পেরিয়ে গেলাম করোনেশন বিচ। তিস্তা নদীর পাশে একটা রেস্টুরেন্টে গাড়ি দাঁড় করিয়ে মোমো দিয়ে সেরে নিচ্ছিলাম আজকের ব্রেকফাস্টটা। কিন্তু দারুণ ছিল মোমোগুলো। বহুবার এসেছি পাহাড়ে, তবে ফেলুদার বলা ওই কথাগুলোর সাথে আমি ঠিক একমত বা সহমত হতে পারি না। যতবার আমি পাহাড়ে আসি, পাহাড় আমাকে নতুন নতুন রূপে ধরা দেয়। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা সিংথাম ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকেই লোকাল একটা ট্যাক্সি নিয়ে চললাম হোটেলে। বেশিক্ষণের রাস্তা না, 10 থেকে 12 মিনিট। তবে এনজেপি থেকে আসা গাড়ি এ রাস্তায় চলে না। এই 10 থেকে 12 মিনিটের রাস্তার ভাড়াই পায় 250 থেকে 350 টাকা। এই হলো আমাদের হোটেল। আমার মেয়েকে দেখো ঝালমুড়ির প্যাকেটগুলো নিয়ে কি করছে। ওর বাবা ঝালমুড়ির প্যাকেটগুলো কিনে দিয়েছে রাস্তার খাতে খাওয়ার জন্য, কিন্তু ও যেভাবে নিয়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ঠিক যেন ঝালমুড়ি বিক্রি করছে। এখানে রইল ছোট্ট একটা রুম ট্যুর। এই রুমে আমার প্রিয় জায়গাটা হলো এই জানলাটা। যে কটা দিন ছিলাম এই জানলা আমাকে ভরিয়ে রেখেছিল অপরূপ দৃশ্যে। চলে এলাম লাঞ্চ সেরে নিতে। গ্যাংটক সিরিজের আরও ভিডিও দেখার জন্য আমাদের পরিবারের সঙ্গে জুড়ে থাকুন।